28 এপ্রিল কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগুচ্ছ গ্রামে কৃষি জমিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারায় জিহাদ ও ফাহাদ নামের দুই কিশোর। গুরুতর আহত হয় আবু সুফিয়ান নামের আরেক শিশু। শুধু জিহাদ ও ফাহাদই নয়, একই দিনে প্রাণ হারান মোট 23 জন, যাদের মধ্যে 19 জনই কৃষক। কয়েক বছর ধরে বেড়েছে বজ্রপাতের মাত্রা, আশঙ্কাজনক হারে বেড়েছে মৃত্যুও। গেল বছর বজ্রপাতে প্রাণ যায় 288 জনের। তার আগের বছর 2023 সালে 280 জন আর 2022 সালে মৃত্যু হয় 316 জনের। তবে চলতি বছর মৌসুমের শুরুর কয়েক মাসেই মৃত্যু আর হতাহতের ভয়াবহ চিত্র আতঙ্ক ছড়াচ্ছে জনমনে। আবহাওয়াবিদরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা বাড়ায় মেঘ বেশি নাইট্রোজেন গ্রহণ করছে, ফলে বেড়ে যাচ্ছে বজ্রপাতের ঘটনাও। তবে শহরের চেয়ে গ্রামেই হতাহতের ঘটনা বেশি ঘটছে। ক্লাইমেট চেঞ্জে তো টেম্পারেচার বাড়ছে, জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, সেই হিসেবে আমাদের ডিজাস্টারের যেটা তীব্রতা সেটাও বেড়ে যাচ্ছে। যেখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে সেখানে হচ্ছে বৃষ্টিপাত, যেখানে খরা সেখানে খরা। আর যেহেতু আমাদের ফুয়েল বেশি যাচ্ছে, যেখানে বজ্রপাত হওয়ার কথা সামান্য, সেখানে ফুয়েল বেশি যাওয়ার কারণে বজ্রপাতের সংখ্যাটা বাড়ছে। বজ্রপাত নিরোধে বিগত সরকারের সময় শত কোটি টাকা ব্যয়ে 40 লাখ তালগাছ লাগানোর প্রকল্প নেওয়া হয়, তবে তা শতভাগ আলোর মুখ দেখেনি। ব্যর্থ হয় স্বল্প পরিসরে লাইটেনিং অ্যারেস্টার লাগানোর প্রকল্পটিও। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনা আর রক্ষণাবেক্ষণের অভাবে প্রকল্পগুলো ভেস্তে যায়। ঠিক জায়গায় লাগানো হতো 20 বছরে ওই গাছ অনেক বড় হয়ে যেত, সেটা আমরা করতে পারি নাই। এবং সেটা করার জন্য যে প্রক্রিয়াটা ছিল বজ্রপাত ঠেকানোর জন্য, সেখানে মানুষকে ইনভলভ করা হয় নাই। যারা এটার ভুক্তভোগী হচ্ছে তারা কেউ জানে না, এবং হঠাৎ করে বলা হলো তাল গাছ, তারপর মনে হতো থুক্কু তাল গাছ কাজ করছে না, তাহলে আমরা কি লাগাবো? আমরা এখন অ্যারেস্টার লাগাবো, লাইটিং অ্যারেস্টার। আপনি যদি নেত্রকোনা ডিসি অফিসে যান, দেখবেন ডিসি অফিসে একটা লাগিয়েছে, তার চেয়ে উঁচু হচ্ছে তাদের ওয়্যারলেসের টাওয়ারটা। তো বিদ্যুৎ যখন বজ্রপাত যখন হবে তখন তো ওয়্যারলেসের টাওয়ারটাকে আগে আঘাত করবে। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন, বজ্র নিরোধক গাছ কমে যাওয়ায় বজ্রপাত সরাসরি আঘাত হানছে মাঠের কৃষক ও গবাদি পশুর উপর। এটা গাছ লাগানোর চাইতে গাছ কাটা বন্ধটা আমাদের করতে হবে, এটা খুবই জরুরি। এবং সেই সাথে গাছ লাগানো, অনেক গাছ আছে যেগুলো খুব দ্রুত বাড়তে পারে, এবং মাঠে এগুলো লাগাতে হবে, এটাই একমাত্র সমাধান। বজ্রপাতের পূর্বাভাস সবার কাছে পৌঁছানো সম্ভব না হওয়ায় কমানো যাচ্ছে না এর ক্ষয়ক্ষতি। আবহাওয়াবিদরা বলছেন, সচেতনতাই বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়। যারা মাঠে কাজ করে অনেক দূর থেকে তারা বুঝে যে একটা কালো মেঘ তাদের দিকে আসতেছে, একটা বাতাস আসতেছে, সেটাকে আমাকে পাত্তা দিতে হবে, স্টাডি করতে হবে। স্টাডিটা কি? যে এই সময় যদি আসে তা আমার এদিক দিয়ে জ্বরটা পাস হয়, তা আমাকে ঘরে থাকতে হবে। 1 নাম্বার, আমাকে কোনো ছাউনির নিচে আশ্রয় নিতে হবে না, গাছের নিচে আশ্রয় নিতে হবে না, কোনো কুপরি করে আশ্রয় নিতে হবে না, পাহাড়ের কোনো ধরেন আমার একটা গর্ত কিংবা আছে গুহাটুয়া আশ্রয় নিতে হবে না। একমাত্র গড় হলে নিরাপদ স্থান, এবং মধ্যম অবস্থানে, জানালা পাশে দাঁড়ানো যাবে না। অনেকে আগে বলতো যে হাঁটু দিয়ে ভেবে বসো, স্যান্ডেল পরে হাঁটো, কোনো কিছুই হবে না। কোনো কিছুই আমাদের প্রমাণ সিদ্ধ না। এখন একটাই প্রমাণ এসেছে, মাঝখানে আমাদের ঘরে থাকতে হবে, এবং ঘরের নির্দিষ্ট একটা অংশে থাকতে হবে। বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে বেড়েছে বজ্রপাতের পরিমাণ, আর উঁচু গাছপালা কেটে ফেলার কারণে বেড়েছে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, বন্যা, সাইক্লোনের মতো প্রাকৃতিক দুর্যোগে প্রস্তুতি নেওয়ার কিছুটা সুযোগ থাকলেও বজ্রপাতের ক্ষেত্রে সেটি পাওয়া যায় না। তাই বজ্রপাতের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে সচেতনতার কোনো বিকল্প নেই। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।